যে বাংলাদেশের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো তাদের সেটিংসে কিছু পরিবর্তন আনা যায় কিনা। ঝুমা তার কথাই বলেছে, বাংলাদেশে যেখানে এআই ইউজ করে ভুয়া ফটোকার্ড বা অশ্লীল কিছু ছবি ভিডিও বানানো হয়, সেখানে এআইকে ইউজ করেই হেট কমেন্ট বা বট আইডি আমরা যেটা বলি, এগুলো খুব সহজেই ডিটেক্ট করা যায়। বা ফেসবুক কর্তৃপক্ষ যদি চায় তাহলে কিছু ইনপুট সফটওয়্যারকে দিতে পারে, যেগুলো অটোমেটিক ডিটেক্ট করা যাবে। এমন হতে পারে যে হেট কমেন্ট বা যে বিষয়গুলো খুব বেশি নোংরা, সেগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে সেই আইডিকে ব্লক করে দেয়া হচ্ছে বা সেই আইডি ডিসেবল করে দেয়া হচ্ছে। এই সেটিংস অন করা যায় কি না, তাহলে খুব সহজেই মানে অনলাইনের মাধ্যমে এই আইডিগুলোকে ডিসেবল করে দেয়া যাবে। যেমন 2025 সালের 14ই জুলাই ফেসবুক কর্তৃপক্ষ থেকে একটা নিউজ বের হয়েছিল যে তারা প্রায় 1 কোটি অ্যাকাউন্টকে ডিসেবল করে দিয়েছিল বিভিন্ন কারণে। তো বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে একটা চিঠি দিতে পারে কিনা, যেহেতু একদম আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে থেকে শুরু করে গ্রামের সকল নারীরাই এর ভুক্তভোগী। এবং আমরা দেখেছি যে রামিসার যে হত্যাকাণ্ডটা হলো, রামিসাকে নিয়ে কিভাবে নোংরামি করা হয়েছে, মানে কেউই আসলে রেহাই পাচ্ছে না। তো এটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত। তারপর সহজ রিপোর্টিং ও ব্লকিং ব্যবস্থা, এবং অনলাইনের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাও একটু সচেতন হওয়া দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিডিয়াগুলো সত্যতা যাচাই না করেই দল ঘেঁষা নিউজ করছে। এই বিষয়টা খুবই নেতিবাচক আমাদের জন্য। তারপর একটু হচ্ছে যেটা ভিউ বলে, যেগুলোর ভিউ অনেক বেশি হয়, মিডিয়াগুলো সেই নিউজ করে, এমন কিছু শব্দ ইউজ করে বা এমন অ্যাঙ্গেল থেকে একটা ছবি ক্যাপশনে দেয়, হ্যাঁ, এগুলো আসলে না করলেও চলে, কিন্তু আমাদের মনে হয় যে ভিউর জন্যই হয়তো করে। তো মিডিয়াগুলোকে এই জায়গা থেকে যদি বের হয়ে আসে, হ্যাঁ, মানে ভিউর দিকটা চিন্তা করে জনসচেতনতা তৈরি বা নিরপেক্ষভাবে তারা যদি নিউজ করে, সেক্ষেত্রে এই মিডিয়ার ভূমিকাটা আমাদেরকে একটু সাহায্য করবে এই জায়গাটা থেকে উন্নীত হওয়ার জন্য। এবং বাস্তবিক ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো করতে পারি, আমাদের বাংলাদেশে সাইবার ও ডিজিটাল নিরাপত্তা আইন অলরেডি আছে, তো এই আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে নারীরা জিডি যে করতে যাবে সেই সাহসটুকুও পাচ্ছে না। বা আমার মনে হয় যে তারা জিডি যেখানে করতে যাবে সেখানেও হ্যারেস হয়ে আসবে যে আপনি কেমন, হ্যাঁ, আপনার তার চরিত্র নিয়ে বা তার পোশাক নিয়ে প্রশ্ন তোলা হবে, আরে আপনার পোশাক এরকম, তাহলে আপনাকে বলছে সমস্যা কী। তো এই যে একটা প্রসেস, হ্যাঁ, একজন ভুক্তভোগী নারী সে যে জিডি করবে, এই জিডি নেয়ার প্রসেসটাকে একটু সহজ করা, যে ব্যক্তিগুলো এই বিষয়গুলো ডিল করবে তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং এই আইনের প্রয়োগটা যেন যথাযথ হয়। যে জুমার কথায় আসছে যে ও জিডি করেছে কিন্তু এর পরে যে কি হয়েছে সেটা আর জানে না, হ্যাঁ। এবং আমরা দেখতে পাই যে শুধু এই ইস্যুটাই না, আরও বড় বড় যে ইস্যুগুলো আছে, ধর্ষণের মতো ইস্যু, সেখানেও আমরা কোনো বিচার আসলে দেখতে পাই না যে জিডির পরবর্তীতে কি হলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি কোনো নেতাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দেয়া হয়, অল্প সময়ের মধ্যে সেটার বিচার হয়ে যায়, হয়তোবা সেই পোস্টকারীকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তাহলে নারীদেরকে নিয়ে যে অব্যাহতভাবে বুলিং করা হচ্ছে, সেই বিচারের প্রসেসটা এত জটিল কেন হয়ে যাচ্ছে বা এটার কোনো উপসংহার কেন আসছে না? তো এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। বিদ্যমান আইনের যে প্রয়োগ, এই প্রয়োগটাকে আরও বাস্তবসম্মত করা, এবং বর্তমান সময়ে যেহেতু এই বিষয়টা অনেক বেড়েছে একদম মহামারী আকারে, সেহেতু আইনে কিছু পরিবর্তন আনা যায় কি না, আরেকটু সহজ করা যায় কিনা ভুক্তভোগীদের জন্য, এই বিষয়টাও বাংলাদেশের সরকার বিবেচনা করে দেখতে পারে। পরবর্তীতে আরেকটা বিষয় মনে হয়েছে, এই কাজগুলোর সাথে আসলে সর্বমহল জড়িত, একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে দিনমজুর, সকল শ্রেণী পেশার লোকজন জড়িত, এমনকি নারীরাও হচ্ছে নারীদেরকে বুলি করে, হ্যারাস করে। তো
প্রত্যেকটা জায়গাতে সচেতনতা তৈরি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ডিজিটাল নাগরিকত্ব অনলাইন নৈতিকতা এই বিষয়টা অন্তর্ভুক্ত করা যায় কিনা, বা এই বিষয়েও কোনো সেমিনার সভা অ্যারেঞ্জ করা যায় কিনা, তাহলে হয়তো সচেতনতা তৈরি হবে। কারণ সর্বমহলের সচেতন ভূমিকা ছাড়া এই জায়গা থেকে আমরা কখনোই উন্নীত হতে পারবো না। তাছাড়াও আরেকটা বিষয় মনে হয় যে সামগ্রিকভাবে আমাদের নৈতিকতা অনেক বেশি কমে গিয়েছে একদম প্রত্যেকটা সেক্টরে। যেসব লোকেরা অনলাইনে ক্রমাগত বুলিং করছে তারা যে বাস্তব জীবনে নারীকে পর্যাপ্ত সম্মান দিচ্ছে বিষয়টা এমন না। হ্যাঁ, একদম বাস্তবিক সমাজেও নারীরা অনেক বেশি অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। বেশ কিছুদিন আগে আমার খুব বেশি খারাপ লেগেছে যে দেখছিলাম যে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে কিভাবে গলা চিপে হত্যা চেষ্টা করছে। খুবই খারাপ লাগছিল দেখতে। মানে মানুষের মন মানসিকতা নৈতিকতা কতটুকু নিচু পর্যায়ে চলে আসছে যে সে পশুকেও হার মানাচ্ছে। সেই জায়গা থেকে সমাজের প্রত্যেকটা স্তরে নৈতিকতার চর্চা অনেক অনেক বেশি জরুরি। এখানে নৈতিকতার চর্চা প্লাস ধর্মীয় অনুশাসন দুইটাকেই আমি অ্যাড করতে চাই। আমি যদি একটা হাদিস এখানে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে যাচাই করা ছাড়াই তা প্রচার করে। তো এই যে একটা অনলাইনে আমরা যে প্রবণতা দেখি যে একটা ফটো কার্ড পেলাম, আমার দলের বিরুদ্ধে কাউকে আমি কোণঠাসা করতে পারবো, তো আমি শেয়ার করে দিই। এই নিউজটা আসলে সত্য কি না সেটা যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করি না। তো এই জায়গায় আমাদের মনে হয় যে শুধুমাত্র আইন দিয়ে কঠোর শাস্তি দিয়ে আমরা কমাতে পারবো, কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারবো না। তো পুরোপুরি বন্ধ করার জন্য আমাদের এই যে নৈতিকতা, মানুষের ভেতরকার যে পরিবর্তন, এই ভেতরকার পরিবর্তনটাও জরুরি। এবং ভেতরকার পরিবর্তনের জন্য ধর্মীয় অনুশাসনটা অনেক বেশি জরুরি। আমি যদি ইসলাম ধর্মের কথাই বলি, সেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হয় ভালো কথা বলো না হয় চুপ থাকো। হ্যাঁ, আমাদেরকে এভাবে বলা হয়েছে। তো এবং সূরা হুজরাতের কিছু আয়াত যদি এখানে উপস্থাপন করি, সেখানে এভাবে বলা হয়েছে যে কাউকে ছোট করার জন্য বা নিজের যে অপোজিশন যে দল আছে সেই দলকে ছোট করার জন্য, হেয় করার জন্য কোনো হেয় কথা আসলে বলা যাবে না, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। হ্যাঁ, এই বিষয়গুলো এসেছে। তো এই সামগ্রিকভাবে আমরা ধর্মীয় অনুশাসনটাও কম মেনে চলছি। হ্যাঁ, যার কারণে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটা হয়তো অনেক বড় অপরাধ, কিন্তু আমি অহরহ করে ফেলছি, আমার বাচ্ছে না আমার অন্তরে। আমার কাছে এটাই মনে হয়েছে যে আমাদের দুইটা দিকই আসলে খেয়াল করতে হবে। আমাদের কঠোর আইনের দিকেও যেমন নজর দিতে হবে, পাশাপাশি এই সমাজের সর্বস্তরে ধর্মীয় অনুশাসন যেন সঠিকভাবে পালিত হয় এবং নৈতিকতার চর্চাটা যেন সঠিকভাবে পালিত হয় সেই বিষয়ে দৃষ্টিকোণ দেয়া জরুরি। এবং সরকারের পক্ষ থেকে ডিজিটাল নাগরিকত্ব এবং অনলাইন নৈতিকতা এই বিষয়টা নিয়ে একটু প্রচার হওয়া দরকার। যদি সম্ভব না হয় শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার, তারপরেও এই বিষয়টা নিয়ে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার বা আলোচনা সভার আয়োজন করা। তো মোটামুটিভাবে আমার কাছে এই বিষয়গুলো মনে হয়েছে যে আমরা যদি এই কার্যক্রমগুলো রাখতে পারি, আশা করা যায় যে বর্তমানে যে মহামারী আকার ধারণ করেছে অনলাইন বুলিং, সাইবার বুলিং, সেটা কিছুটা হলেও কমবে। ধন্যবাদ সবাইকে। ডাকসুকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।